আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দান করেছেন। কয়টি মাস? কয়টি মাস দান করেছেন? 12টি মাস। আল্লাহ তাআলা যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সেই 12টি মাসের নাম আমরা জানি কি জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। বরং আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে হিজরি সনের যে মাসগুলো আছে, অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল উলা, জমাদিল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12টা মাস, এই 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা এই 12 মাসকে আমাদের দিন তারিখ গণনা ঠিক রাখার জন্যই দেন নাই। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক মাসে এক এক ধরনের ফজিলত দান করেছেন। শুধুমাত্র মাস, ইংরেজি মাস, এটা শুধুমাত্র একটা মাসই। এই মাসে আমাদের জন্য দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ নেই। এই বাংলা মাসগুলো এত আমাদের দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাস দান করেছেন, এই মাসের মাধ্যমে আমরা বছরও গণনা করতে পারি, আবার এই মাসের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গণনা অনুযায়ী বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাস। বলেন না কি মাস? শাবান মাস। এর নাম মুখস্থ রাখবেন। প্রত্যেক জুমায়, এই প্রত্যেক মাসের শুরুর জুমায় তো বলা হয় যেটা কি মাস, এই নামগুলোকে মুখস্থ রাখবেন। তাহলে গত মাস কি মাস গেল? রজব মাস। রজব মাসে আমরা একটা দোয়া শিখলাম না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন। তাহলে রজব মাস তো শেষ, এখন শাবান মাস। এই ফজিলত সম্পর্কে গত 3 সপ্তাহ আগে আলোচনা হয়েছিল। যাদের খেয়াল আছে তারা আমল করতে থাকবেন, এখনো পর্যন্ত এই আমল চালায়া যাবেন। তাহলে এখন হলো শাবান মাস চলতেছে, অথচ আমাদের দোয়া কিন্তু সেই আগেরটাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ বরকত দান করুন রজব ও শাবান মাসে। তাহলে রজব মাস শেষ, এখন বরকত দান করবেন কি শুধু শাবান মাসে? না, বরং আপনি আমাদেরকে এমন বরকত দান করবেন যে এই শাবান মাস থেকে আবার আগামী রজব মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একদম বেশি বেশি এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দামি মাস। কত দামি মাস দেখেন। এই মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস। তাহলে শাবান মাস কার মাস? রাসূলের মাস। শাবান মাস কার মাস? রাসূলের মাস। আর রমজান মাস আল্লাহর মাস। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, আর রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, তাহলে এই মাসটা কত দামি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোলাম ছিল, তার পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলাম হওয়ার পরেও তার যে দাম, পৃথিবীর অন্য কোন গোলামের এত দাম হবে? তাহলে হারেস রাদিয়াল্লাহু, যায়েদ বিন হারেসের এত দাম হওয়ার কারণ কি? তিনি তো একটা গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। তাহলে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। তাহলে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, তার এত দাম, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম কিন্তু তার এত দাম না। এর কারণ কি? এর কারণ হলো যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার গোলাম ছিলেন তিনি কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার কারণে তার মর্যাদা এত বেড়ে গেছে যে পৃথিবীর অন্য কোন গোলামের এত মর্যাদা হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। আর এই শাবান মাসের অনেক বরকত রয়েছে। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাবান এই মাসের নামের মধ্যে 5টি অক্ষর রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন। শিন, আইন, বা, আলিফ, নুন। বলেন না শিন, আইন, বা, আলিফ, নুন। আরবিগুলো মানে এত মজার আর এত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি একটি মাত্র হরফ পড়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি শিন বলি, শিন বললে কয়টা নেকি হবে? 10টি নেকি হবে। কেউ যদি এই হাদিসের উপর আমল করে সারাদিনে বলে শিন শিন শিন, তাহলে তার সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কি পরিমাণ সওয়াব হবে? যদি কেউ 100 বার পরে 1000 সওয়াব হবে। কেউ যদি 1000 বার পরে 1 লক্ষ সওয়াব হবে, 10,000 সওয়াব হবে। কেউ যদি 10,000 বার পরে তাহলে তার 1 লক্ষ সওয়াব হবে। তাহলে সওয়াব আর সওয়াব শুধুমাত্র শিন 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 এই হরফটাকে পড়তে থাকবে সওয়াবের নিয়তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার জন্য। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন যে শাবান লিখতে 5টি অক্ষরের প্রয়োজন হয়, 5টি হরফের প্রয়োজন হয়। 1 নম্বর হচ্ছে শিন। এই শিনের অর্থ হচ্ছে শারফুন। শিনের পূর্ণ শব্দ হচ্ছে শারফুন অর্থাৎ সম্মান। এরপরে আইন, আইনের পূর্ণ রূপ হচ্ছে উলুউন অর্থাৎ সমৃদ্ধি। এরপরে বা, বায়ের পূর্ণ নাম অর্থাৎ পূর্ণ শব্দ হচ্ছে বিররুন, বিররুন অর্থ নেকি। এরপরে হচ্ছে আলিফ, আলিফের পূর্ণ রূপ হচ্ছে উলফাতুন, উলফাত অর্থ ভালোবাসা। আর নুনের পূর্ণ রূপ হচ্ছে নূরুন, নূরুন অর্থ আলো। তাহলে শাবান মাসের পূর্ণ যেই বাক্যটা দাঁড়ায় শারফুন। এরপরে হলো গিয়ে উলুউন, বিররুন, উলফাতুন, নূরুন। তাহলে সম্মান, সমৃদ্ধি এবং ভালোবাসা, আলো। এই যে 5টা অর্থ এখানে দাঁড়ালো, সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা, আলো। এই 5টা অর্থে কি দাঁড়ায়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন শাবানু শাহরি, এর অর্থ কি মিলায়? এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনিও দেখলেন শাবান মাসের এত দাম, কেন এত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটাকে আমার মাস বললেন? এরপরে তিনি এই 5টি হরফ থেকে 5টি শব্দ বের করলেন যে শাবানের শিন দ্বারা শারফুন হয়, আইন দ্বারা উলুউন হয়, বা দ্বারা বিররুন হয়, আলিফ দ্বারা উলফাত হয়, নুন দ্বারা নূর হয়, সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা, আলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। অর্থাৎ এই শাবান মাস পেয়ে কেউ যদি বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, তাহলে তার সম্মান বৃদ্ধি পাবে, তার সমৃদ্ধি হবে, তার বেশি নেকি হবে এবং আল্লাহ পাকের ভালোবাসা হবে। আর এই সমস্ত ইবাদতের কারণে তার হৃদয়ের মধ্যে নূরের আলো জন্মাবে, নূর জন্মাবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই 5টি হরফ থেকে 5টি শব্দ বের করেছেন। তাহলে কেউ যদি শাবান মাস পেয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, বেশি বেশি রোনাজারি করে, এই বেশি বেশি ইবাদতের কারণে শাবান মাসের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। শাবান মাসের একটা অর্থ হলো ছড়িয়ে পড়া, বিস্তৃতি লাভ করা। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এই শাবান মাসের চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলার রহমত এই পৃথিবীতে বিস্তৃত হয়ে পড়ে শাবান মাস আসলে। তাহলে কেউ যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের বদৌলতে তার সম্মান বাড়িয়ে দিবেন, সমৃদ্ধি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা ইবাদতের বদৌলতে তার নেক বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলার ভালোবাসা তার হৃদয়ে দান করে দিবেন এবং তার হৃদয়কে নূর দ্বারা ভরপুর করিয়া দিবে। শাবান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি এত বেশি বেশি রোজা রাখেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই শাবান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা হযরতে মালাকুল মউতের কাছে এমন সব লোকদের তালিকা তার কাছে দিয়ে দেন যেই সমস্ত লোকগুলো এই বছরে মারা যাবে। তাহলে যারা এই বছরে মারা যাবে তাদের তালিকাটা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে কোন মাসে দেন? শাবান মাসে দেন। কোন মাসে দেন? শাবান মাসে দেন। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি বেশি বেশি রোজা রাখেন কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, এই শাবান মাসে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন সব লোকদের নামের তালিকা দেওয়া হয় যাদের এই বছরে মৃত্যু হবে। তাহলে আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা
আজরাইলের কাছে এমন সময় পৌঁছে যাক যেই সময় আমি রোজাদার থাকি, অর্থাৎ আমার রোজা অবস্থায় যেন আমার মৃত্যুর পরোয়ানাটা আজরাইলের হাতে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বর্ণনা করেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই তোমরা হাসরে ময়দানে উঠবে। অর্থাৎ যে যেভাবে মৃত্যুবরণ করবে, কেউ যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে হাসরের ময়দানে কাফের অবস্থায় দাঁড়াবে, কেউ যদি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে মুনাফিক অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। কেউ যদি নেককার অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে নেককার অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আর যদি কেউ ভালো কাজ করতে করতে নেক কাজ করতে করতে মৃত্যুবরণ করে তাহলে সে সেই অবস্থাতেই হাসরের ময়দানে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহিয়াউনা কামা তামুতুন্না, তোমাদের মৃত্যুটা সেইভাবেই হবে, তোমাদের মৃত্যু যেইভাবে হবে তোমাদের হাসর সেইভাবে হবে। এরপরে বলেন ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা, আর তোমাদের মৃত্যুটা সেইভাবে হবে যেইভাবে তোমরা জীবন যাপন করবে। তাহলে বললেন যে যেইভাবে মরবা সেইভাবে হাসরে উঠবা, আবার যেইভাবে জীবন যাপন করবা সেইভাবেই মরবা। তাহলে যে যেইভাবে জীবন যাপন করবে তার মৃত্যুটা সেইভাবে হবে, আর মৃত্যুটা যেভাবে হবে হাসরটাও তার সেইভাবেই হবে। তাহলে আমাদের মৃত্যুটা নেককারদের মতো হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমরা সবাই বলি, আল্লাহ আমার মৃত্যুটা নামাজ অবস্থায় দাও, আল্লাহ আমার মৃত্যুটা ভালো কাজ অবস্থায় দাও, আল্লাহ আমার মৃত্যুটা জিকির অবস্থায় দাও, আল্লাহ আমার মৃত্যুটা কোরআন তেলাওয়াত অবস্থায় দাও। অথচ জীবনে একদিনও নামাজ পড়ে না, তার মৃত্যুটা কিভাবে নামাজ অবস্থা হবে? নামাজ অবস্থায় মৃত্যুটা কার হবে? যে বেশি বেশি নামাজ পড়ে। জিকির অবস্থায় মৃত্যুটা কার হবে? যে বেশি বেশি জিকির করে। অর্থাৎ সে তো সব সময় জিকির করে, আজরাইল তো আসবে তার জিকিরের সময়, সে সব সময় কোরআন তেলাওয়াত করে। তাই আজরাইল তো আয়েশা দেখবে সে কোরআন তেলাওয়াত করে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেটা বললেন, আয়েশা এই শাবান মাসে আজরাইলের কাছে মৃত্যুর যে যাদের যাদের মৃত্যু হবে তাদের লিস্টই দেওয়া হয়। তাহলে আমি যদি এই মাস ভৈরেই রোজা রাখি, তাহলে আর যদি এই বছরেই আমার মৃত্যু লেখা থাকে, আজরাইলের কাছে আমার যে মৃত্যুর লেখা পরোয়ানাটা যাবে এটা কোন অবস্থায় যাবে? আমার রোজা অবস্থায় যাবে। এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। তাহলে আমরা যদি ভালো মৃত্যু চাই তাহলে আমাদের বেশি বেশি ভালো কাজ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নসিহত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতিকা ক্বাবলা সুকুমিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। কয় জিনিসের আগে? পাঁচ জিনিসের আগে, পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। সেই পাঁচটা জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমাদের বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দামি। এই বয়সে এই যৌবনকালে ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন, আর এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করার শক্তি থাকে, সমর্থ থাকে। সুতরাং যখন বৃদ্ধ হয়ে যাবে তখন যেন আফসোস না থাকে, হায় হায় আমার তো বৃদ্ধতা এসে গেল, বার্ধক্য এসে গেল। আমি যদি জুয়ান থাকতাম তাহলে আমি ইবাদত করতে পারতাম, আমি যদি জুয়ান থাকতাম বেশি বেশি রোজা রাখতে পারতাম, আমি যদি জুয়ান থাকতাম তাহলে শবে বরাতের রাত্র জেগে ইবাদত করতে পারতাম, আমি যদি জুয়ান থাকতাম শবে কদরের রাত্র জেগে ইবাদত করতে পারতাম। এই আফসোস যেন তোমাদের থেকে না যায়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে তোমরা যৌবনকালকে গনিমত মনে করো। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে বললেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থাকে মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো। কেননা যখন অসুস্থ হয়ে যাবে তখন যেন আবার আফসোস না থাকে, আহারে আমার পাওটা এখন অবশ হয়ে গেছে, আমি তো এখন আর দাঁড়ায়া নামাজ পড়তে পারি না। যদি আমি সুস্থ থাকতাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাম, যদি আমি সুস্থ থাকতাম তাহলে মাহফিলে যাইতে পারতাম,
যদি আমি সুস্থ থাকতাম তাহলে আমি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, এই অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো, সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করো। 3 নম্বরে বললেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগেই তুমি ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। অর্থাৎ যেন এরকম হয়ে না যায় আমি লাখ লাখ টাকার মালিক হব, এরপরে আমি আল্লাহর রাস্তায় দান করব, কোটি কোটি টাকার মালিক হব, এরপরে আমি মসজিদ করব, মাদ্রাসা করব, কালভার্ট করব, রাস্তা করব, ব্রিজ করব, এটা করব, সেটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, এটা তোমার শয়তানের ধোঁকা। শয়তান তোমাকে নেক সুরতে ধোঁকা দেয়। কোটি টাকার মালিক হলে, কোটি কোটি টাকার মালিক হলে ভালো ভালো কাজ করবে। আল্লাহর রাসূল বলেন, না, তোমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্যকে তুমি মূল্যায়ন করো। এখন তুমি 10 টাকা দিতে পারো, 10 টাকাই আল্লাহর রাস্তায় দাও। এখন তুমি 1 বস্তা সিমেন্ট দিতে পারো, এটাই আল্লাহর রাস্তায় দাও। এখন তুমি 2 কেজি রড দিতে পারো, এটাই আল্লাহর রাস্তায় দাও। এখন তুমি অল্প দিতে পারো, এটাই আল্লাহর রাস্তায় দাও। অর্থাৎ তোমার যতটুকু সামর্থ্য আছে অতটুকুই দাও। কারণ বলা তো যায় না এখন তুমি যেমন আছো ভবিষ্যতে এর চেয়েও খারাপ অবস্থায় থাকতে পারো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততা আসার আগে তুমি অবসরতাকে প্রাধান্য দাও। ব্যস্ততা আসার আগে অবসর সময়কে, ফ্রি সময়কে তুমি মূল্যায়ন করো। যখন ব্যস্ত হয়ে পড়বা, কাজ বাজ সব কিছু কাছে চলে আসবে, এরপরে যেন আফসোস করতে না হয়, আহারে ধান লাগানো এসে পড়েছে, এখন তো আর আমি মসজিদে যাইতে পারি না। গম লাগানো এসে পড়ছে, এখন তো আমি মসজিদে যাইতে পারি না। পেঁয়াজ কাটতে হবে, ওস্তা উঠাইতে হবে, এখন তো আর আমি মসজিদে বসতে পারি না। এখন আমি 5 ওয়াক্ত নামাজেও সময় মতো যাইতে পারি না। এখন আমি সকালবেলা সূরা ইয়াসিনের আমলটাও করতে পারি না। এখন আমি 10 মিনিট বসে জিকিরও করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি অবসর থাকো তখনই বেশি কইরা 2 রাকাত নফল পড়া ফেলাও। যখন তুমি অবসর থাকো তখন বেশি বেশি জিকির করো। যখন তুমি অবসর থাকো তখন তুমি কোরআন তেলাওয়াত করো। যখন তুমি অবসর থাকো তখন ভালো ভালো কাজগুলো করে নাও, যাতে করে ব্যস্ততা চলে আসলে তোমার আফসোস করতে না হয়, আহারে যদি আমি ব্যস্ত হইয়া না পড়তাম তাহলে এই কাজগুলো করতাম। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা, আর মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। তাহলে কেউ তো জানে না তার মৃত্যুটা কখন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন? মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু হলে তো সব শেষ হয়ে যাবে, আর কেউ তো জানে না মৃত্যু কখন হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, যেহেতু মৃত্যুর সময় কেউ জানে না কখন আসবে, এই জন্য তুমি সদা সর্বদা নেক কাজ করতে থাকো, সদা সর্বদা ভালো কাজ করতে থাকো। মরে গেলে যেন আফসোস না করো। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে ইরশাদ করেছেন, মানুষকে যখন শাস্তি দেওয়া হবে, তাদেরকে যখন জাহান্নামে বেঁধে দেওয়া হবে, তখন তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আহারে আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দেন, আমরা দুনিয়াতে যাইয়া এরপরে ভালো হইয়া এরপরে আপনার নৈকট্য অর্জন করে আবার চলে আসি। এই সময় কিন্তু দেওয়া হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যুর পূর্বেই তোমাদের জীবনকে তোমরা মূল্যায়ন করো। এই জন্য শাবান মাস আল্লাহর কাছে অনেক দামি মাস। এই শাবান মাস আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বিচারক ছিলেন তারা কয়েদিদেরকে ডাকতেন, যাদেরকে বিচার দিতে হবে, যাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে শাস্তি দিতেন এবং তাড়াতাড়ি করে ছেড়ে দিতেন, যাতে করে তারা রমজান মাসে আল্লাহর ইবাদত করতে পারে। সবাই সবার কাজকে গুটাইয়া নিতেন, যাতে করে রমজান মাসে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করা যায়। এই জন্য তারা শাবান মাস আসলে রমজান মাসের প্রস্তুতি নিয়ে নিতেন। এই শাবান মাসকে তারা খুব বেশি গুরুত্ব দিতেন, যে শাবান মাস এসে পড়ছে, আমাদের তো রমজান এবার আমাদের করা নাড়তেছে, আমাদের দরজায় করা নাড়তেছে, রমজান মাস চলে আসছে, এই তো মাত্র অল্প কিছুদিন বাকি। এই জন্য তারা রমজান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নৈকট্য লাভ করার জন্য তারা শাবান মাসে তাদের দুনিয়াবী সকল কাজগুলো সেরে নিতেন।
আর এই শাবান মাসে আমাদের জন্য মহিমান্বিত একটি রজনী রয়েছে, যে রজনীর নাম হচ্ছে শবে বরাত। রজনীর নাম কি? শবে বরাত। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী শুক্রবার অর্থাৎ এই যে আজকে জুমাবার যাচ্ছে, আগামী জুমাবার এই জুমার দিন গিয়ে রাত্রিবেলায় শবে বরাত অনুষ্ঠিত হবে। এই শবে বরাতে আমরা আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করব। প্রতি বছরের ন্যায় আমরা যেহেতু রাত্রিবেলা জেগে আল্লাহ তাআলার ইবাদত করি, ইনশাআল্লাহ এই মাসেও এবং এই বছরেও আমরা শবে বরাতে রাত্রি জেগে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ। এই রাত্রটা শুধুমাত্র যে শবে বরাতেই তা না, হাদিসের মধ্যে আসছে যে এই রাত্রটা ফেরেশতাদের জন্য ঈদের রাত্র। বলেন না সুবহানাল্লাহ। মানুষের ঈদ হয় কখন? দিনের বেলা। মানুষের ঈদ হয় কখন? দিনের বেলা। কারণ কি? মানুষ রাত্রিবেলা ঘুমায়, যার কারণে দিনের বেলা তাদের ঈদ হয়। আর এই শাবান মাসে এবং রমজান মাসে, এই দুই মাসে ফেরেশতাদের দুইটা ঈদ আছে। একটা হলো শবে বরাত, আর একটা হলো শবে কদর। একটা হলো শবে বরাত, আর একটা হলো শবে কদর। শবে বরাত এবং শবে কদর এই দুই রাত্র হচ্ছে ফেরেশতাদের ঈদ। এই দুই রাত্র ফেরেশতাদের ঈদ। ফেরেশতারা যেহেতু ঘুমায় না, এই জন্য তাদের ঈদ রাখা হয়েছে রাত্রিবেলা। তাহলে শবে বরাত এবং শবে কদরে ফেরেশতাদের ঈদ, আর ঈদুল আজহা ও ঈদুল ফিতরে মানুষের জন্য ঈদ, মুসলমানদের জন্য ঈদ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জন্য পরিস্থিতির সময় চলে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে করে শবে বরাতে, শবে কদরে এবং এই পুরো শাবান মাস জুড়ে এবং রমজান মাসে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।